আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহমতের দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে রাতের সেই মহামূল্যবান সময়কে কেন্দ্র করে, যে সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির। অর্থাৎ আমাদের মহান রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় কেন রাত ৩টার সময় ইবাদত ও জিকির এত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি জিকির নিয়ে যা বান্দার অন্তরকে কাঁপিয়ে দেয়, চোখে অশ্রু আনে এবং আল্লাহর রহমতের দরজায় অবিরাম আঘাত করতে থাকে যতক্ষণ না দোয়া কবুল হয়। অনেকেই বলে এই জিকিরে আরশ কেঁপে ওঠে। এর অর্থ এই নয় যে আমরা অতিরঞ্জন করছি, বরং এর অর্থ হল বান্দার তওবা, ভয় ও আশা একসাথে মিলিত হয়ে এমন এক অবস্থায় পৌঁছে যায় যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থাৎ তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন নিয়তে এই জিকির করতে হয়, কিভাবে বিনয়ের সাথে দোয়া করতে হয় এবং কেন আল্লাহ কখনো কখনো দোয়া কবুল করতে দেরি করেন অথচ ফিরিয়ে দেন না। আজকের উক্তিটি আপনার হৃদয়ে গেঁথে যাবে ইনশাআল্লাহ। শেষ রাতের অন্ধকারে যে বান্দা আল্লাহকে ডাকে তার চোখের অশ্রু ফেরেশতাদের সাক্ষী বানিয়ে দেয়। আপনি যদি চান আপনার রাতগুলো অর্থবহ হোক, দোয়ায় শক্তি আসুক এবং ঈমান নতুন করে জেগে উঠুক, তাহলে এখনই চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই একটি জিকির আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। প্রথম ভাগে আমরা বুঝে নেব কেন রাত ৩টার সময় জিকির ও দোয়া এত বেশি মর্যাদাপূর্ণ এবং এই সময়ের ইবাদাত কিভাবে একজন বান্দার জীবন বদলে দিতে পারে। রাতের শেষ অংশকে ইসলামী পরিভাষায় বলা হয় তাহাজ্জুদের সময়, যে সময় সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে কোরআনে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, অর্থাৎ রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদাত। এই আয়াত আমাদের জানিয়ে দেয় যে শেষ রাতের ইবাদাত সাধারণ ইবাদাতের মতো নয়, এটি অতিরিক্ত নৈকট্যের দরজা। রাত ৩টার সময় চারপাশ নীরব থাকে, মানুষ ঘুমিয়ে থাকে, দুনিয়ার কোলাহল থেমে যায়। ঠিক তখনই একজন মুমিন বান্দা যখন ঘুম ছেড়ে উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, তার সেই উঠে দাঁড়ানোই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সলাতি বাদাল ফরিদাতি সলাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কেন সালাফে সালেহিন রাতের ইবাদাতকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করতেন। রাত ৩টার সময় যখন একজন বান্দা জিকিরে বসে যায় এবং বলে সুবহান আল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তখন এই শব্দগুলো শুধু মুখে উচ্চারিত হয় না, বরং অন্তর থেকে বের হয়। এই সময়ের জিকির অন্তরকে নরম করে দেয়, অহংকার ভেঙে দেয় এবং বান্দাকে নিজের গুনাহের বাস্তবতা বুঝিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রেখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর শান্ত হয়। দিনের বেলায় আমরা অনেক সময় জিকির করি অভ্যাসবশত, কিন্তু রাত ৩টের সময় জিকির হয় প্রয়োজন থেকে, আর্তনাদ থেকে, ভেতরের ভাঙন থেকে। এই সময় বান্দা যখন আল্লাহকে ডাকে এবং বলে ইয়া রাব্বি, অর্থাৎ হে আমার রাব, তখন সে আর কারো দিকে তাকিয়ে থাকে না। সে জানে এই সময়ে যদি আল্লাহ ফিরিয়ে দেন তবে আর কেউ তার ডাকে সাড়া দেবে না। এই গভীর উপলব্ধি দোয়াকে শক্তিশালী করে তোলে। অনেকেই বলে এই সময়ের জিকিরে আরশ কেঁপে ওঠে। এর প্রকৃত অর্থ হল বান্দার দোয়া এমন এক আন্তরিকতায় পৌঁছে যায় যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয় এবং আল্লাহর রহমতের বিশেষ নজর তার দিকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদব। তিনি বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি অবশ্যই কবুল করবেন। রাত ৩টার সময় এই বিশ্বাস সবচেয়ে সহজে তৈরি হয়, কারণ তখন বান্দার সামনে কোনো শক্তি, কোনো মানুষ, কোনো মাধ্যম থাকে না, থাকে শুধু আল্লাহ এবং তার দুর্বল বান্দা।
এই সময়ের জিকিরের আরেকটি বড় রহস্য হল ইখলাস। দিনের বেলায় ইবাদাতে রিয়া ঢুকে পড়তে পারে, মানুষ দেখছে কিনা সেই চিন্তা আসতে পারে, কিন্তু গভীর রাতে যখন কেউ দেখছে না তখন ইবাদাত হয় শুধু আল্লাহর জন্য। এই ইখলাসই দোয়ার ওজন বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহুম কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, অর্থাৎ তারা রাতের খুব অল্প অংশই ঘুমাত না। এই আয়াত জানিয়ে দেয় যে আল্লাহর প্রিয় বান্দারা রাতের শেষ অংশকে ঘুমে নষ্ট করতেন না, বরং ইবাদাতে কাটাতেন। রাত ৩টার সময় জিকির করতে করতে যখন বান্দার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে এবং সে বলে রব্বিগফিরলি, অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন, তখন এই কান্না কোনো অভিনয় নয়, এটি ভেতনের ভাঙনের বহিঃপ্রকাশ। এই কান্নাই বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। এই প্রথম ভাগে আমাদের মূল শিক্ষা হল রাত ৩টার সময় জিকির কোনো জাদু বা তাবিজ নয়, এটি হলো অন্তরের সম্পূর্ণ আত্মসমর্পণ। যে বান্দা এই সময় আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। হয় তিনি দোয়া কবুল করেন, নয়তো কোনো বিপদ দূর করেন, নয়তো আখিরাতের জন্য জমা করে রাখেন। এই বিশ্বাস নিয়ে যে বান্দা রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে, তার জন্য এই সময়ই হয়ে ওঠে রহমতের দরজা খুলে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। দ্বিতীয় ভাগে আমরা জানব সেই বিশেষ জিকিরটি কি, কিভাবে তা পড়তে হয় এবং কেন এই জিকির গভীর রাতে বান্দার দোয়াকে অদম্য শক্তি দেয়। ইসলামে জিকির মানে শুধু কিছু শব্দ উচ্চারণ করা নয়, জিকির মানে হল অন্তরকে আল্লাহর সামনে সম্পূর্ণভাবে হাজির করা। রাত ৩টের সময় যখন বান্দা ঘুম ভেঙে বসে, চোখ ভারী থাকে, শরীর ক্লান্ত থাকে, ঠিক তখনই যদি সে আল্লাহকে স্মরণ করে, এই স্মরণ আল্লাহর কাছে দিনের হাজার জিকিরের চেয়েও বেশি প্রিয় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদুন, অর্থাৎ বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। এই নিকটবর্তিতার পূর্ণতা আসে শেষ রাতে। এই সময় যে জিকিরটি সবচেয়ে বেশি পড়া হয় এবং উলামায়ে কেরাম যার উপর গুরুত্ব দিয়েছেন তা হল ইস্তেগফার। বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন সে শুধু গুনাহ মাফ চাইছে না, বরং সে নিজের ভাঙা অবস্থাকে আল্লাহর সামনে স্বীকার করছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। রাত ৩টের সময় এই ইস্তেগফার যখন বারবার করা হয়, তখন তা অন্তরকে এমনভাবে নরম করে দেয় যে বান্দা নিজের ভুলগুলো স্পষ্ট দেখতে পায়। এই জিকিরের সাথে সাথে পড়া হয় দরুদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সলাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, অর্থাৎ যে আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। শেষ রাতে দরুদ পড়া মানে নিজের দোয়াকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে তোলা। অনেক উলামা বলেন, দোয়ার শুরুতে দরুদ এবং শেষে দরুদ থাকলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ জিকির হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া, যে দোয়া অন্ধকারের ভেতর থেকে তাকে মুক্তি দিয়েছিল। এই দোয়া শেষ রাতে পড়লে বান্দা নিজের গুনাহের অন্ধকার থেকে বেরিয়ে আসার আশা পায়। এই জিকিরগুলো পড়ার সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আর তা হল অন্তরের উপস্থিতি। মুখে জিকির আর মনে দুনিয়ার চিন্তা থাকলে সেই জিকিরের শক্তি কমে যায়, কিন্তু যখন বান্দা চোখ বন্ধ করে ধীরে ধীরে শব্দগুলো উচ্চারণ করে এবং প্রতিটি শব্দের অর্থ অনুভব করার চেষ্টা করে, তখন জিকির জীবন্ত হয়ে ওঠে। এই সময় বান্দা যখন বলে ইয়া রাব্বি, অর্থাৎ হে আমার রব, এই ডাকের মধ্যে থাকে নির্ভরতা, ভয় এবং আশা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত রাত ৩টের সময় সবচেয়ে বেশি বাস্তব মনে হয়, কারণ তখন বান্দার সামনে আর কোনো ভরসা থাকে না। অনেকে প্রশ্ন করে, যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না হয় ততক্ষণ জিকির করার অর্থ কি? এর উত্তর হল, দোয়া কবুলের অর্থ শুধু সঙ্গে সঙ্গে পাওয়া নয়। কবুল মানে আল্লাহ বান্দার কথাকে গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল, অর্থাৎ তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। শেষ রাতে জিকির করতে করতে ধৈর্য শেখা যায়। বান্দা বুঝতে পারে আল্লাহর সময়ই সবচেয়ে উত্তম সময়। এই সময় জিকির করতে করতে অনেকের চোখ দিয়ে অশ্রু নেমে আসে। এই অশ্রু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তামাসসুহুমান নার
অর্থাৎ দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার একটি হল আল্লাহর ভয়ে কাদা চোখ। রাত ৩টের সময় এই কান্না কোনো লোক দেখানো কান্না নয়, এটি ভেতরের অনুতাপ। এই দ্বিতীয় ভাগের মূল শিক্ষা হল জিকিরের সংখ্যা নয়, বরং জিকিরের গভীরতা। ১০০০ বার মুখে বলা আর একবার অন্তর থেকে বলা এক নয়। যে বান্দা শেষ রাতে অর্থ বুঝে ইখলাস নিয়ে ধৈর্য ধরে জিকির করে এবং দোয়া করে, তার দোয়া কখনোই বৃথা যায় না। হয় সে দুনিয়ায় তার ফল দেখে, নয়তো আখিরাতে এমন প্রতিদান পায় যা সে কল্পনাও করতে পারেনি। তৃতীয় ভাগে আমরা বুঝে নেব এই শেষ রাতের জিকির ও দোয়ার ফলাফল কিভাবে বান্দার জীবন, হৃদয় এবং আখিরাতকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। অনেক মানুষ প্রশ্ন করে, সত্যিই কি শেষ রাতে করা জিকির ও দোয়া কবুল হয়? এর উত্তর কুরআন ও হাদিসে স্পষ্টভাবে দেওয়া আছে। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে তিনি শেষ রাতে বান্দার সবচেয়ে কাছে থাকেন এবং সেই সময় বান্দার ডাক তিনি বিশেষভাবে শুনেন। এই সময় দোয়া কবুল না হওয়ার অনুভূতি আসলেও প্রকৃতপক্ষে আল্লাহ তখন বান্দার জন্য ৩টি রহমতের যে কোনো একটি নির্ধারণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউল্লাহ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস। অর্থাৎ কোনো মুসলমান যখন দোয়া করে তখন আল্লাহ তাকে ৩টির একটিই দেন। হয় সে যা চায় তা দেন, নয়তো সমপরিমাণ কোনো বিপদ দূর করেন, নয়তো আখেরাতের জন্য জমা করে রাখেন। এই হাদিস আমাদের শেখায় যে দোয়া কখনো নষ্ট হয় না, শুধু তার ফল প্রকাশের ধরন বদলে যায়। রাত ৩টার সময় যখন বান্দা একান্তভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তার এই কান্না শুধু ওই রাতেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে তার দিনের কাজেও। যে বান্দা রাতে আল্লাহর সামনে নত হয়, আল্লাহ তাকে দিনের বেলায় মানুষের সামনে অপমানিত করেন না। এই সময়ের জিকির অন্তরকে এমনভাবে শক্ত করে দেয় যে গুনাহের প্রতি ঘৃণা জন্ম নেয়। বান্দা বুঝতে পারে যে রবের সামনে সে রাতে কেঁদেছে, দিনের বেলায় তার অবাধ্য হওয়া কতটা লজ্জার। এই অনুভূতি তাকওয়ার বীজ বপন করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনাত তাকাউ, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের সঙ্গে আছেন। শেষ রাতের জিকির মুত্তাকী হওয়ার পথে সবচেয়ে শক্তিশালী ধাপ। এই সময়ের আরেকটি বড় ফল হল অন্তরের প্রশান্তি। দুনিয়ার অনেক মানুষ অশান্তির কথা বলে, কিন্তু তারা রাতের শেষ সময়ে আল্লাহর দরজায় যায় না। যে বান্দা শেষ রাতে আল্লাহকে বলে হাসবি আল্লাহ, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তার হৃদয় ধীরে ধীরে দুনিয়ার ভয় থেকে মুক্ত হয়ে যায়। এই জিকির বান্দাকে শেখায় যে মানুষের উপর ভরসা ভাঙতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না। শেষ রাতের জিকিরের আরেকটি গভীর ফল হল দোয়ার আদব শেখা। এই সময় বান্দা তাড়াহুড়ো করে না, সে জানে আল্লাহ তার ডাক শুনছেন। এই ধৈর্যই দোয়াকে গ্রহণযোগ্য করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন, অর্থাৎ আল্লাহ লজ্জাশীল ও দয়ালু। বান্দা যখন তার কাছে হাত তোলে, তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান না। এই হাদিস বান্দার অন্তরে আশার আলো জ্বালিয়ে দেয়। রাত ৩টার সময় জিকির করতে করতে যে বান্দা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, তার জীবনে হঠাৎ করে কিছু দরজা খুলে যেতে শুরু করে। হয়তো সে যেটা চেয়েছিল সেটা পায় না, কিন্তু তার চেয়েও উত্তম কিছু পেয়ে যায়। অনেক সময় দেখা যায় এই জিকিরের বরকতে কঠিন সমস্যার সহজ হয়ে যায়, মনোবল ফিরে আসে, হালাল রিজিকের পথ খুলে যায় এবং সম্পর্কের জট খুলে যেতে শুরু করে। এই সব কিছু বান্দা বুঝতে পারে না সঙ্গে সঙ্গে, কিন্তু সময়ের সাথে সাথে সে উপলব্ধি করে যে তার রাতগুলো বৃথা যায়নি। শেষ রাতে আল্লাহর কাছে কান্নার আরেকটি বড় ফল হল আখিরাতের নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহ, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ ৭ শ্রেণীর মানুষকে তার ছায়ায় রাখবেন। এর মধ্যে একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রু ঝরায়। এই হাদিস বান্দাকে স্মরণ করিয়ে দেয় যে শেষ রাতের কান্না শুধু দুনিয়ার জন্য নয়, এটি আখিরাতের বিনিয়োগ। এই সময়ের জিকির বান্দাকে মৃত্যুর জন্য প্রস্তুত করে। যে বান্দা নিয়মিত শেষ রাতে আল্লাহর কাছে ফিরে আসে, তার মৃত্যু ভয়ঙ্কর হয় না, বরং শান্তির হয়, কারণ সে আগেই শিখে গেছে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হয়। এই তৃতীয় ভাগের মূল শিক্ষা হল রাত ৩টার সময় জিকির কোনো কুসংস্কার বা অতিরঞ্জন নয়, এটি কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত একটি বরকতময় আমল। যে বান্দা ইখলাস, ধৈর্য এবং অর্থ বুঝে এই জিকির করে, তার দোয়া কখনোই অবহেলিত হয় না।
হয় সে দুনিয়ায় আল্লাহর সাহায্য দেখে, নয়তো আখেরাতে এমন পুরস্কার পায় যা তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। এই বিশ্বাস নিয়ে যে বান্দা অন্ধকার রাতে আল্লাহকে ডাকে, তার জন্য সেই অন্ধকারই হয়ে ওঠে রহমতের আলোয় ভরা সবচেয়ে নিরাপদ আশ্রয়। এখন এই ভিডিওর শেষ কথায় এসে আপনাকে শুধু একটি কথাই মনে করিয়ে দিতে চাই। আমরা সবাই দুনিয়ার ব্যস্ততায় আল্লাহকে ডাকতে ভুলে যাই, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। শেষ রাতের সেই নির্জন সময় কোনো কল্পকাহিনী নয়, এটি আল্লাহর বিশেষ রহমতের সময়, যে সময়ে একজন ভাঙা হৃদয়ের বান্দাও আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এই ভিডিওতে আমরা যা আলোচনা করেছি তার মূল কথা হলো, রাত ৩টার সময় জিকির কোনো জাদু নয়, এটি হলো আত্মসমর্পণের সবচেয়ে সুন্দর প্রকাশ। যে বান্দা ইখলাস নিয়ে আল্লাহকে ডাকে, তার দোয়া কখনো বৃথা যায় না। হয় সে যা চায় তা পায়, নয়তো তার চেয়েও উত্তম কিছু পায়। আজ যদি আপনার অন্তরে কোনো কষ্ট থাকে, কোনো অপূর্ণতা থাকে, কোনো গুনাহের বোঝা থাকে, তাহলে আজ রাতেই শেষ রাতে আল্লাহর দরজায় দাঁড়ান। হয়তো আপনি ফল এখনই দেখবেন না, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার কান্নার প্রতিটি অশ্রু হিসেব করে রাখছেন। এই চ্যানেলে আমরা সবসময় এমন বিষয় নিয়েই কথা বলি যা ঈমানকে জাগিয়ে তোলে, অন্তরকে নরম করে এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার সাহস দেয়। আপনি যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কথা আপনার রাতের ইবাদতের ভাবনাকে বদলে দিতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ রাতের জিকিরের তাওফিক দান করেন এবং আমাদের দোয়াগুলো কবুল করেন।